নানান রকমের ট্রিটমেন্ট, নানা রকমের ক্রিম ইউজ করি, কিন্তু তার সত্ত্বেও কোনো ভালো ফল পাওয়া যায় না। তো আজ আমি তোমাদের সাথে এমন একটা ঘরোয়া টোটকা শেয়ার করব, যেটা ইউজ করলে জেদি কালো দাগ ছোপ খুব সহজে রিমুভ হয়ে যাবে। আর মুখে বছরের পর বছর জমে থাকা কালো ট্যান দূর হয়ে মুখ হবে কাচের মতন চকচকে ফর্সা। ঝুলে যাওয়া চামড়াটা করবে টাইট এবং মুখে মৃত কোষ করবে দূর। মুখে বয়সের ছাপ পড়তে দেবে না। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে তোমাদের সামনে একটা স্কিন কেয়ারের দুর্দান্ত রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই রেমেডিটা ইউজ করে দেখো, খুব ভালো ফল পাবে। যাদের মুখে মেছেদা দাগ রয়েছে, ব্রণর দাগ রয়েছে, কালো দাগ রয়েছে, পিগমেন্টেশন রয়েছে, সমস্ত কিছু কিন্তু রিমুভ করতে সাহায্য করবে। স্কিনটাকে ভিতর থেকে গ্লেজ দেবে এবং এই যে মুখে মৃত কোষগুলো দেখা যায় সেগুলো রিমুভ করবে। ঝুলে যাওয়া, কুঁচকে যাওয়া চামড়াটা টাইট করতে সাহায্য করবে এবং আমাদের মুখে একটা বয়সের ছাপ পড়ে যায় বয়স না হতে, সেটাও রিমুভ করতে সাহায্য করবে আজকের এই দুর্দান্ত রেমেডিটা। আর রেমেডিটা যে উপকরণ দিয়ে বানাচ্ছি সেই উপকরণটা রান্নাঘরে সবসময় থাকে আমাদের, সেই উপকরণ দিয়ে কিন্তু আজকের এই দুর্দান্ত রেমেডিটা বানাচ্ছি। আর আমি যেভাবে বানাচ্ছি, যেভাবে ইউজ করতে বলবো ঠিক সেভাবে বানিয়ে ইউজ করে দেখো, তোমরা একদিনের মধ্যে ফলাফল পেয়ে যাবে। তবে চলো রেমেডিটা কি দিয়ে বানাচ্ছি সেটাই দেখানো যাক। রেমেডিটা রেডি করার জন্য প্রথমে নিয়েছি আমি 2 টুকরো আলু। আর এই আলু কিন্তু সবসময় আমাদের রান্নাঘরে থাকে। এই আলুটাকে আমি ভালো করে ধুয়ে কেটে নিয়ে চলে এসেছি। যেহেতু আমার ঘরে মাঝারি সাইজের আলু ছিল না, তার জন্য বড় বড় আলু ছিল, তার জন্য কিন্তু আমি কেটে ধুয়ে একেবারে নিয়েছি। আর তোমাদের কাছে যদি মাঝারি সাইজের ছোট আলু থাকে, সেই আলু একটা গোটাই তোমরা নিয়ে নেবে। এই আলুটাকে এবার আমি গ্রেট করে নেব। আর এই আলুর রস কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, এটা কিন্তু কম বেশি আমরা অনেকেই জানি। এই আলুর রস যদি আমরা স্কিনে লাগাই, আমাদের কালো দাগ, পিগমেন্টেশন, চোখের নিচে ডার্ক সার্কেল দূর করতে সাহায্য করে এবং একটি প্রাকৃতিক ব্লিচ হিসাবে কাজ করে। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে, ব্রণর দাগ কমাতে সাহায্য করে, সান বান, রোদে পুরা ভাব কমাতে সাহায্য করে। আর এতে থাকে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, কোলাজেন উৎপাদন বাড়িয়ে অকালে বলিরেখা পড়া রোধ করে এবং ত্বককে সতেজ রাখতে সাহায্য করে এই আলুর রস। তাই এখানে আমি 2 টুকরো আলু নিয়েছি। এবার আমি এই আলুটাকে গ্রেট করে নেব। গ্রেট করে এর মধ্যে থেকে রসটা বার করে নেব। তোমরা চাইলে একটা মিক্সি জারের মধ্যে দিয়েও পেস্ট করে নিতে পারো এবং শিলপাটা বেটেও কিন্তু পেস্ট করে নিয়ে নিতে পারো। আর সবথেকে সহজ হবে কিন্তু এরকম গ্রেটার দিয়ে গ্রেট করে ওই রসটা চিপে নিতে পারো। তা দেখো, আলুটা কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে থেকে চিপে রসটা বার করে নেব। তোমরা চাইলে একটা সুতির পাতলা কাপড়ের সাহায্যে চিপে রসটা নিয়ে নিতে পারো, এমনকি আমার মতন হাত দিয়েও কিন্তু নিতে পারো, এমন ছেঁকনির সাহায্যে চিপে নিতে পারো। তা সহজে কিন্তু এরকম হাত দিয়ে চিপে রসটা বার করা যাচ্ছে, তার জন্য আমি হাত দিয়ে চিপেই রসটা বার করে নিলাম। তোমরা আলুটা ছাড়িয়েও নিতে পারো, এমন খোসা শুদ্ধও কিন্তু নিয়ে নিতে পারো। এবার আমি এই আলুর রসের মধ্যে দিয়ে দেব টমেটোর রস। আর এই টমেটো আমাদের স্কিনের জন্য কতটা উপকার সেটা কিন্তু আমরা সকলে জানি। এই টমেটোর রস যদি আমরা স্কিনে লাগাই, আমাদের স্কিনটা ভিতর থেকে উজ্জ্বলতা আনতে সাহায্য করে এবং স্কিনে যত ব্রণর দাগ, পিগমেন্টেশনের দাগ, মেছেদা দাগ থাকে সেটা দূর করতে সাহায্য করে এবং প্রাকৃতিক ব্লিচ এজেন্ট হিসাবে আমাদের স্কিনের উপরে কাজ করে এবং একটা টোনার হিসাবেও কাজ করে আমাদের স্কিনে। তা দেখো, এর মধ্যে আমি টমেটোর রস খানিকটা দিয়ে দিলাম, দিয়ে আলুর রসের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এই রসের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। আর এই বেসনও কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, কারণ এটি একটি প্রাকৃতিক উপাদান, প্রাকৃতিকভাবে ত্বকে উজ্জ্বলতা আনতে সাহায্য করে, ব্রণর দাগ, কালো দাগ কমাতে সাহায্য করে, অতিরিক্ত তেল শোষণ করে, মৃত কোষ দূর করে, ত্বককে গভীর থেকে পরিষ্কার রাখতে সাহায্য করে, ট্যান দূর করতে সাহায্য করে, যা ত্বককে স্বাস্থ্যকর, উজ্জ্বল আর মসৃণ করে তুলতে সাহায্য করে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চালের গুঁড়ো। এই চালের গুঁড়ো একটি প্রাকৃতিক উপাদান, আমাদের স্কিনে যত তেল থাকে সেই তেলটা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং স্কাবার হিসাবে কাজ করে, মৃত কোষ দূর করে, প্রাকৃতিক ব্লিচ হিসাবে ত্বকের দাগ ছোপ ও রোদে পোড়া ভাব এবং বয়সের ছাপ কমাতে সাহায্য করে, পিগমেন্টেশন, কালচে দাগ দূর করতে সাহায্য করে, ত্বককে ভিতর থেকে উজ্জ্বল আর সতেজ করে তুলতে সাহায্য করে এই চালের গুঁড়ো। তাই এর মধ্যে আমি 1 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি।
এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চিমটি মতন কস্তুরি হলুদ। আর এই কস্তুরি হলুদ আমাদের স্কিনের জন্য কিন্তু খুবই উপকারী। তোমাদের কাছে যদি না থাকে, যদি কাঁচা হলুদটা পাও সেটাও কিন্তু তোমরা দিয়ে নিতে পারো। তা দেখো 1 চিমটি মতন এখানে কস্তুরি হলুদ দিয়ে দিলাম। আর এই হলুদ একটি অ্যান্টিসেপটিক, এটি কিন্তু আমরা সকলে স্কিনে লাগাতে পারি। আর এটি যদি আমরা স্কিনে লাগাই, আমাদের স্কিনে যত ব্রণর দাগ রয়েছে, কালো দাগ রয়েছে, পিগমেন্টেশন রয়েছে, সমস্ত কিছু কমাতে সাহায্য করে এবং ত্বককে ভিতর থেকে উজ্জ্বল আর মসৃণ করে তুলতে সাহায্য করে এবং একটি প্রাকৃতিক আভা আনতে সাহায্য করে এই হলুদ গুঁড়ো। তা দেখো আমি হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। তা দেখো বন্ধুরা, দুর্দান্ত একটা ফেস প্যাক কিন্তু রেডি হয়ে গেছে। আর এই ফেস প্যাকটা তোমরা অল বডিতে লাগাতে পারবে স্নানের আগে অল বডিতে লাগিয়ে নেবে, দিয়ে হালকা হাতে মাসাজ করে নেবে, দিয়ে ধুয়ে নেবে। তোমরা সঙ্গে সঙ্গে রেজাল্ট পেয়ে যাবে যে তোমাদের স্কিনটা কতটা ভিতর থেকে উজ্জ্বল আর সতেজ হয়ে গেছে। এরকম একটা দুর্দান্ত ফেস প্যাক যদি বাড়িতেই বানাতে পারি, তবে কিন্তু বাজার থেকে কেন একদম কেমিক্যালযুক্ত প্রোডাক্ট আমরা কিনে ইউজ করব বলো? বাড়িতে রয়েছে সমস্ত উপকরণ, সেই উপকরণ দিয়ে এরকম একটা দুর্দান্ত ফেস প্যাক রেডি করেছি। আর এটার কোনো সাইড এফেক্ট নেই। যে সমস্ত জিনিসগুলো দিয়েছি সবই কিন্তু একটা অ্যান্টিসেপটিক জিনিস। যদি এটার মধ্যে কোনো জিনিস তোমাদের শ্যুট না হয়, সেটা কিন্তু তোমরা স্কিপ করে যেতে পারো। তা দেখো এই দুর্দান্ত ফেস প্যাকটা রেডি হয়ে গেছে। আর তোমাদেরকে একদম লাইভ রেজাল্ট শেয়ার করব আমার স্কিনে লাগিয়ে। তবে চলো এটা আমার স্কিনে লাগিয়ে নিই এবার। আর এই যে ফেস প্যাকটা নিয়ে নিয়েছি, এই ফেস প্যাকটা এবার দেখো আমার স্কিনে লাগিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু অল বডিতে তোমরা স্নানের সময় লাগাতে পারবে। এটা এরকম করে লাগিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেবে। দেখবে যে 50% শুকিয়ে গেছে, তখনই কিন্তু তোমরা এটাকে তোলার ব্যবস্থা করবে। বেশি শুকিয়ে গেলে স্কিনে আঘাত লাগতে পারে, তার জন্য 50% শুকিয়ে নিয়ে নেবে। তার দেখো সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। আর এই ফেস প্যাকটা তোমরা ইউজ করে দেখো, খুব ভালো ফল পাবে। যাদের মুখে মেছেদা দাগ রয়েছে, বলি রেখা দাগ রয়েছে, ট্যানের দাগ রয়েছে, কালো দাগ রয়েছে এবং বছরের পর বছর জমে থাকা কালো স্পট পড়ে গেছে, সমস্ত দাগ কিন্তু রিমুভ করতে সাহায্য করবে আজকের এই দুর্দান্ত ফেস প্যাকটা। আর এই ফেস প্যাকটা তোমরা স্নানের আগে লাগিয়ে নিতে পারবে, আবার ঘুমোতে যাওয়ার আগেও কিন্তু একবার মুখে তোমরা ইউজ করতে পারবে। আর এই ফেস প্যাকটা লাগানোর পর মুখটা তো ধুয়ে নেবে, কিংবা পুরো বডিটা ধুয়ে নিলে, দিয়ে তারপরে কিন্তু একটা যদি বডিতে লাগাও, বডি অয়েল কিংবা বডি মাসাজ লাগিয়ে নেবে। আর যদি মুখে লাগাও তবে একটা ডে ক্রিম কিংবা নাইট ক্রিম লাগিয়ে নেবে। তোমরা দিনের দিনই রেজাল্ট পেয়ে যাবে তোমাদের স্কিনটা কতটা উজ্জ্বল আর সতেজ হয়ে গেছে। যাদের মুখে বয়সের ছাপ পড়ে গেছে সেটা রোধ করতে সাহায্য করবে এবং মুখে যে ব্রণর দাগ হয়ে গেছে সেটা রিমুভ করতে সাহায্য করবে। ঝুলে যাওয়া কুঁচকে যাওয়া চামড়াটাও কিন্তু রিমুভ করতে সাহায্য করবে। মুখে প্রচুর মৃত কোষ্ঠ হয়েছে সেটাও রিমুভ করতে সাহায্য করবে এই দুর্দান্ত ফেস প্যাকটা। যেহেতু এর মধ্যে রয়েছে চালের গুঁড়ো কিন্তু একটা স্কাবারের কাজ করে। আর এই যে মুখের ভিতরে যত নোংরা থাকবে, ময়লা থাকবে, সমস্ত নোংরা ময়লা কিন্তু টেনে বার করতে সাহায্য করবে এই চালের গুঁড়োটা। যেহেতু এই মুখেটা 10 থেকে 15 মিনিট রাখবো, সমস্ত নোংরা তখন কিন্তু ভিজে নরম হয়ে যাবে। তারপর হালকা হাতে কিন্তু ডলে তুলে ফেললে দেখবে সমস্ত নোংরা উঠে চলে আসছে। তা দেখো এটা লাগানো হয়ে গেছে। এবার আমি এটা লাগিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেবো মুখে। 10 থেকে 15 মিনিট পরে এই যে টমেটো টুকরোটা আমি রেখে দিয়েছিলাম, সেই টমেটো টুকরোটা দিয়ে হালকা হাতে 2 থেকে 3 মিনিট এরকম করে মাসাজ করে নেবে। যেহেতু এর ভিতর থেকে টমেটোর জুসটা নিয়ে নিয়েছিলাম, আর এই যে খোসাটা রয়েছে না, এটা দিয়ে হালকা হাতে এরকম করে মাসাজ করবে। এই যে 10 থেকে 15 মিনিট আমাদের মুখে এটা লাগানো ছিল, সমস্ত নোংরা কিন্তু ভিজে নরম হয়ে গেছে। আর এই যে হালকা হাতে মাসাজ করার পর এই টমেটোর খোসাটা দিয়ে সমস্ত নোংরা উঠে আসবে, দিয়ে স্কিনটাকে ভিতর থেকে উজ্জ্বল আর সতেজ করে তুলবে। যখন এই টমেটোর এটা দিয়ে ঘষবে তখন দেখবে এই যে ফেস প্যাকটা মুখে লাগানো ছিল, সমস্ত ফেস প্যাকটা একদম কালো নোংরা বার হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ একদম কালো নোংরা বার হচ্ছে। আমি কিন্তু একটু আগে মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে এসেছি, তারপর এটা লাগিয়েছি, তারপরেও দেখছি মুখ দিয়ে একদম কালো নোংরা বার হচ্ছে। তাহলে বোঝো ফেস ওয়াশের সঙ্গে ফেস ওয়াশটা তো মুখে লাগিয়েছি, তারপরেও এত নোংরা মুখে ছিল। আর এই যে ফেস প্যাকগুলো কিন্তু নোংরা তুলতে খুবই সাহায্য করে আমাদের স্কিনের, আর স্কিনটাকে ভিতর থেকে উজ্জ্বল আর সতেজ করে তোলে। এই যে হালকা হাতে এটাকে মাসাজ করছি, এতে রক্ত সঞ্চালনটা ভালো হচ্ছে, লোমের গোড়া দিয়ে এটা শোষিত হচ্ছে, দিয়ে স্কিনটাকে ভিতর থেকে উজ্জ্বল আর সতেজ করে তুলছে। যত ভালো মাসাজ করবে হালকা হাতে, ততই কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকার হবে। যেহেতু এটা রক্ত সঞ্চালনটা ভালো হবে মাসাজ করার পর, এতে কিন্তু আমাদের স্কিনটা খুব ভালো
ভালো থাকবে। তা দেখতেই পাচ্ছ আমার স্কিনে কিন্তু একটা ব্রণর দাগ বলে গোটার দাগ বলে কিচ্ছু নেই। আমি কিন্তু কোনো সময় বাইরের প্রোডাক্ট ইউজ করি না, সমস্ত কিছু এই যে ঘরোয়া পদ্ধতি রেমেডি ইউজ করি। তার জন্য দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতটা উজ্জ্বল আর সতেজ রয়েছে। মুখে কিন্তু একটা দাগ স্পট নেই আমার। তো দেখো হালকা হাতে মাসাজ করে নিয়েছি, এরপর আমি নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে আসবো। আর এটা অল বডিতে তোমরা লাগাতে পারবে, গলায় ঘাড়ে সমস্ত জায়গায় লাগিয়ে এরকম হালকা হাতে মাসাজ করে দিতে পারবে। আর দেখো বন্ধুরা মুখটা ধুয়ে চলে এসেছি, আর মুখটা কতটা উজ্জ্বল লাগছে তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পারছো, কতটা উজ্জ্বল আর ফর্সা লাগছে। আর দেখো গলাটাও ডলেছি, গলাটাও কিন্তু খুব উজ্জ্বল লাগছে। তোমরা কিন্তু একদম লাইভ রেজাল্ট দেখতে পাচ্ছ। তোমরাও এটা ইউজ করে দেখো, তোমরাও কিন্তু হাতে নাতে ফল পাবে। এরপর একটা ক্রিম মেখে নিতে হবে, কিন্তু যে কোনো ফেসিয়াল করার পরে কিন্তু একটা ক্রিম মাখবে। তবে রেমেডিটা কেমন লাগলো অবশ্যই তো কমেন্ট করে জানাবে। তবে ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।